বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় ফ্যাসাদ বা অশান্তির সৃষ্টিতে কোরআনী শিক্ষা, দ্য কোরআনিক লেসন অন ক্রিয়েটিং chaos। ফ্যাসাদ বা অশান্তির সৃষ্টিতে কোরআনী শিক্ষা, এই গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করতে আমি পবিত্র কোরআনের 5টা সূরা থেকে আমি 10টা আয়াতকে সঞ্চয়ন করতে পেরেছি, যেগুলোকে আমি 5টা মূল শিক্ষা বা শিকন তত্ত্ব হিসাবে আপনাদের সামনে প্রতিষ্ঠিত করব। এটা প্রত্যেকটা আল্লাহ পাকের কোরআনের বাণীকে খুব সংক্ষিপ্তভাবে এই ব্যস্ত সময়ে, ইউটিউবের যুগে খুব ব্যস্ত সময়ে আমরা যাতে আমাদের হৃদয়ে আত্মায় সত্তায় চেতনায় গ্রহণ করবে এই কোরআনের বাণী, আল্লাহর বাণীকে আমরা গ্রহণ করতে পারি, সেই উদ্দেশ্যে আপনাদের কাছে পৌঁছে দেয়া। আপনারা এইটাকে অবশ্যই হৃদয়ে গ্রহণ করে আর সবার হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য এটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, এই আশা রেখে আমি শুরু করছি। প্রথম পয়েন্ট যেটা আমি আলোচনা করব, আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ ফ্যাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক ফ্যাসাদ বা অশান্তি সৃষ্টি করতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা বাকারার 11 থেকে 12 নম্বর আয়াত আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিয়েছে, যাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না, তারা বলে আমরা শান্তি বজায় রাখি। সাবধান, এরা ফ্যাসাদ বা অশান্তি সৃষ্টি করে কিন্তু এরা বুঝতে পারে না। এমন প্রকৃতির মানুষ আছে পৃথিবীতে, তারা বলে আমরা শান্তি স্থাপন করি কিন্তু তারা ফ্যাসাদ বা অশান্তি সৃষ্টি করে। আর এই ফ্যাসাদ বা অশান্তিটা একটা ভয়ঙ্কর, আল্লাহ পাক সূরা বাকারার 217 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ফেতনা বা অশান্তি সৃষ্টি করা হত্যার চেয়েও মারাত্মক, হত্যার চেয়েও মারাত্মক জিনিস। কাউকে তুমি হত্যা করলে, একজনকে হত্যা করলে, কিন্তু ফেতনায় অশান্তি সৃষ্টি করার মাধ্যমে অনেক মানুষকে হত্যা করা, অনেক ক্ষতি করা, অনেক জীবন সম্পদ, ধন সম্পদ, অনেক বিষয় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। সেই জন্য আল্লাহ পাক এটাই জানিয়ে দিয়েছেন ফেতনা হত্যা চেয়েও মারাত্মক জিনিস। তাই আল্লাহ পাক আমাদের থেকে সাবধান থাকতে বলেছেন, নিষেধ করেছেন, আমরা এগুলো থেকে সাবধান থাকব। 2 নম্বর পয়েন্ট যেটা, ফ্যাসাদ সৃষ্টিকারীরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 27 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা ফ্যাসাদ সৃষ্টি করে আল্লাহর সম্বন্ধে দৃঢ় অঙ্গীকার করেও যারা তা ভঙ্গ করে, আল্লাহর সম্পর্কে দৃঢ় অঙ্গীকার করেও যা ভঙ্গ করে, এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ দিয়েছেন তা যারা ছিন্ন করে, এবং পৃথিবীতে যারা ফ্যাসাদ বা অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন কারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা পৃথিবীতে অশান্তি বা ফ্যাসাদ সৃষ্টি করে তারাই ক্ষতিগ্রস্ত, আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছেন। আর কি, যারা আত্মীয়তা, আল্লাহ যে সম্পর্ক বজায় রাখতে পেরেছে আদেশ দিয়েছেন সেগুলোকে ক্ষুণ্ণ করে, আর যারা দৃঢ় অঙ্গীকার, আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকার রাখার পরেও যারা ভঙ্গ করে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এরাই ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা যেন এই ক্ষতিগ্রস্তদের দলে না পড়ি, আমাদের সর্বদাই এটা সাবধান থাকতে হবে। একটু ভালো করে 3 নম্বর পয়েন্ট, কখন দেশে ফিতনা বা মহা বিপর্যয় দেখা দেবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন দেশে কখন ফিতনা বা মহা বিপর্যয় দেখা দেবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা আনফালের 73 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তারা পরস্পরের বন্ধু। যারা আল্লাহকে অবিশ্বাস করেছে তারা পরস্পরের বন্ধু। যদি তোমরা তা বা তোমাদের পরস্পরের মধ্যে সাহায্যের বন্ধুত্ব না করো, তবে দেশের ফিতনা বা মহা বিপর্যয় দেখা দেবে। এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কাফেররা, অবিশ্বাসীরা, ওরা পরস্পরের বন্ধুত্ব আছে। তোমরা বিশ্বাসী যারা মুমিন যারা মানুষ, তারা ওদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করতে যাবে না। তোমরা মুমিন যারা, বিশ্বাসী যারা, তোমরা পরস্পরের মধ্যে যদি বন্ধুত্ব যদি না করো, তাহলে দেশের ফিতনা মহা বিপর্যয় দেখা দেবে। আর পরস্পরের বন্ধুত্ব, কাফের বা অবিশ্বাসীদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করতে যাবে না। তোমরা বিশ্বাসী মুমিন যারা, তোমরা পরস্পরের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখবে, বজায় রাখবে। আল্লাহ পাক এই মেসেজ আমাদের দিতে চেয়েছেন। 4 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করছি, যে আল্লাহ কিভাবে ফ্যাসাদ বা অশান্তি ধ্বংস করবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা বাকারার 251 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুতরাং যখন তারা আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে পরাজিত করলো, দাউদ জালুদকে বধ করলো, এবং আল্লাহ
তাকে দাউদকে কর্তৃত্ব, হিকমত বা কৌশল শিক্ষা দিলেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ যদি মানব জাতিকে এক দলকে অন্য দল দিয়ে দমন না করতেন, আল্লাহ মানব জাতিকে এক দল দিয়ে অন্য দলকে যদি দমন না করতেন, তাহলে কি হতো? এই পৃথিবীতে ফ্যাসাদ বা অশান্তিতে পূর্ণ হয়ে যেত। আল্লাহ বিশ্ব জগতের প্রতি মঙ্গলময়, এটা সর্বদা মনে রাখতে হবে। তাই আল্লাহ পাক এই পৃথিবীতে এক দলকে দিয়ে অন্য দলকে দমন করে এই পৃথিবীতে ফ্যাসাদ এবং অশান্তি সৃষ্টি থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করবেন, হেফাজত করবেন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এবার আমরা যেটা 5 নম্বর পয়েন্ট আলোচনা করব, ফ্যাসাদ সৃষ্টিকারীদের শাস্তি কি হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা পৃথিবীতে অশান্তি বা ফ্যাসাদ সৃষ্টি করবে তাদের শাস্তি কি হবে সেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরা রদের 25 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে। ভালো করে জেনে নি, আল্লাহর সাথে দৃঢ় অঙ্গীকারে বদ্ধ হওয়ার পরে যারা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছে তা ছিন্ন করে এবং পৃথিবীতে ফ্যাসাদ বা অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য আছে অভিশাপ এবং নিকৃষ্ট বাসস্থান। তাদের জন্য আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন আর নিকৃষ্ট বাসস্থান আল্লাহ পাক তাদের জন্য দিয়েছেন। এটা আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মানুষের কৃতকর্মের জন্য যখন জলে স্থলে অশান্তি বা ফ্যাসাদ ছড়িয়ে পড়ে, তখন ওদের ওই কর্মের শাস্তি তাদের আস্বাদন করানো হয়। তাই ওদের কোনো কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয়, যাতে ওরা সৎ পথ ফিরে পায়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যখন পৃথিবীতে মানুষের কৃতকর্মের জন্য যখন পৃথিবীতে অশান্তি বা ফ্যাসাদ সৃষ্টি হবে, আল্লাহ পাক জানিয়ে বলছে ওদের কোনো কর্মের শাস্তি ওদেরকে আস্বাদন করানো হয়, যাতে ওরা সৎ পথ ফিরে পায়। আল্লাহ পাক ওই কর্মের শাস্তি দিয়ে সৎ পথ ফেরানোর জন্য আল্লাহ পাক কর্মের শাস্তি দেন তাদের। এই শিক্ষাগুলো আমাদের মনে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে সূরা মুহাম্মাদে আল্লাহ পাক 22 থেকে 23 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ক্ষমতায় অধিষ্ঠিত হলে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে। আল্লাহ পাক জানে কারা ক্ষমতায় অধিষ্ঠিত হলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। আল্লাহ পাক তাই বলে দিয়েছেন, ক্ষমতায় অধিষ্ঠিত হলে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে, এবং এইগুলো করতে বলে এরাই তারা যারা আল্লাহকে অভিসম্পাদ দেন, এরাই তারা যাদেরকে আল্লাহ অভিসম্পাদ দেন এবং অন্ধ ও বধির করে দেন। আল্লাহ পাক এই সমস্ত মানুষদের যারা ক্ষমতায় অধিষ্ঠিত হলে, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, আত্মীয়তার বন্ধন ছিন্ন করত, এদেরকে আল্লাহ পাক কি করে? অভিসম্পাদ দেন এবং অন্ধ এবং বধির করে দেন। তাই খুব মনে রাখবো, আল্লাহ পাক যারা অশান্তি ফ্যাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে আল্লাহ পাক নিষেধাজ্ঞা দিয়েছেন, কেমন ভাবে ক্ষতিগ্রস্ত হবে তাও জানিয়ে দিয়েছেন, তাদেরকে কি রকম শাস্তি দেবেন সেও জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আমরা সেই জন্য অশান্তি এবং ফ্যাসাদ সৃষ্টি থেকে বিরত হওয়ার জন্য আল্লাহ পাকের কোরআনের এই মেসেজটা, এই আয়াতগুলো আমরাকে যখন আমাদের হৃদয় আত্মা সত্তা গ্রহণ করে সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার ও সাবস্ক্রাইব করব, এই আবেদন রেখে আমি শেষ করছি।